হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। মাধ্যমিক রেজাল্ট নিয়ে একাধিক দোলাচল চলছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত বিষয়ে আরও একটি নতুন নোটিশ কিন্তু প্রকাশ হয়ে গেছে। কেন প্রকাশ হয়েছে তার কারণ, মাধ্যমিকের এবার দুটো নোটিশ প্রকাশ হয়েছে। প্রথম দিন যে নোটিশটা ছিল সেটা তোমরা সবাই জানো যে 2 তারিখে রেজাল্ট পাবলিশ হবে, 9টার সময় রেজাল্ট পাবলিশ হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে, এবং 9:45 থেকে যেটা ওয়েবসাইটে তোমরা অ্যাভেলেবেল পাবে বা মোবাইল অ্যাপে অ্যাভেলেবেল পাবে, যেটা আমরা জেনেছিলাম যে 9:45 থেকে রেজাল্টটা কিন্তু অ্যাভেলেবেল হবে। তারপরেও মার্কশিট বা অন্যান্য যে বিষয় সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু এখানে কতগুলো ওয়েবসাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে দেওয়া রয়েছে, যে ওয়েবসাইটগুলোতে তোমরা এবার রেজাল্ট দেখতে পাবে। যদিও সেখানে indiaresult.in থেকে শুরু করে সব কিছু থাকলো, wbresults.nic.in যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, সেটা কিন্তু ছিল না। আমরা ভেবেছিলাম যে এটার পরবর্তী ক্ষেত্রে নোটিশ আসবে এবং সেটা জানানো হবে। প্রথম দিন একটা প্রেস কনফারেন্সের বা প্রেস নোট দেওয়া হয়, তারপর ডিটেল নোটিফিকেশন আসে, কিন্তু এবার সেটা আসলো না। মাধ্যমিক রেজাল্ট নিয়ে নতুন কি তথ্য আসছে শেয়ার করবো। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং গ্রেস মার্কস এবং মার্কসের যে ম্যাটার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এবার আমি তোমাদের বলি ওয়ান বাই ওয়ান। প্রথমত, গতকাল রাত্রেবেলা একটা নোটিশ বেরিয়েছে মাধ্যমিকে, যেটা খুব ইম্পর্ট্যান্ট রোল কিন্তু প্লে করছে। কি নোটিশ? যে নোটিশটা হচ্ছে, দেখো স্ক্রিনে তোমাদের আমি দিয়ে দিলাম, দিস ইজ ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্টস অফ মাধ্যমিক পরীক্ষা 2025 উইল বি অ্যানাউন্সড বাই দ্য প্রেসিডেন্ট অ্যাড হক কমিটি। যেটা 2রা মে সকাল 9টার সময় কিন্তু এই রেজাল্টটা আসতে চলেছে। ওকে, এবং এই রেজাল্টটা দেখা যাবে কোথায় না, এই রেজাল্টটা দেখা যাবে 9:45-এ কোন ওয়েবসাইটে? wbbsc.government.in এই ওয়েবসাইটে কিন্তু দেখা যাবে। এবং 2 তারিখেই কিন্তু তোমরা মার্কশিটটা পাবে, যেটা সকাল 10টা থেকে মার্কশিটটা দেওয়া শুরু হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উঠে আসছে যে আরও যে ওয়েবসাইটসগুলো থাকতো সেই ওয়েবসাইটসগুলো কিন্তু এবার দেখানো হচ্ছে না। অর্থাৎ প্রথম দিনের যে ওয়েবসাইটসগুলো ছিল তার মধ্যে অনেক ওয়েবসাইটস কিন্তু মিসিং আছে। শুধুমাত্র wbbsc.government.in যে গভর্নমেন্টের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে কিনা সেটা নিয়ে তৈরি হচ্ছে দ্বন্দ্ব। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট আমার মনে হয়েছে যে শেয়ার করা দরকার। কিছু চেঞ্জেস যেটা আসছে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করা দরকার বলেই আমি তোমাদের সঙ্গে সেই জিনিসটা নিয়ে চলে আসলাম। তার কারণ, তোমরা যেহেতু রেজাল্টটা চেক করবে, তাই আমার মনে হয়েছে যে রেজাল্টটা চেক করার আগে তোমাদেরকে এই ইনফরমেশনটা প্রোভাইড করা দরকার, যাতে তোমরা অন্তত কনফিউজড না হয়ে যাও। এবার আসি, মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। আমরা যদি দেখি, গত কালকে আইসিএসসি এবং যে বোর্ডের রেজাল্টগুলো বেরিয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে আমাদের সামনে। এখানে যদি আমরা দেখি, আইসিএসসি যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ওভারঅল আইসিএসসি যেটা মাধ্যমিক সেকেন্ডারি এডুকেশন, যেটা 99.09% স্টুডেন্টসরা কিন্তু পাস করেছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরাট লেভেলের মার্কস কিন্তু দেওয়া হয়েছে আইসিএসসিতে। ওকে, এর সাথে রয়েছে আইএসসি, যেটা কিন্তু হায়ার সেকেন্ডারি লেভেল, যেটা সেন্ট্রালের সেটা। অর্থাৎ সেখানে হায়ার সেকেন্ডারি লেভেলে পাস মার্কস কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশের হার 99.02%। ক্যান ইউ বিলিভ দিস? হ্যাঁ, আমাদেরকে বিলিভ করতে হচ্ছে, কারণ এটা 2025 সাল। এবার আমি আসি, এই যে রেজাল্টগুলো পাবলিশ হয়েছে, এই রেজাল্ট দেখে কোথাও আমাদেরও মনে হচ্ছে যে এবার বেঙ্গল বোর্ড কিন্তু যথেষ্ট ভালো মার্কস দিতে চলেছে। মার্কস যদি বেঙ্গল বোর্ড ভালো না দেয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে ছাত্রছাত্রীদের, কেননা কম্পিটিশন খুব হাই হতে চলেছে। সেটা স্কুলে ভর্তির ক্ষেত্রে হতে পারে, সেটা কলেজে ভর্তির ক্ষেত্রে হতে পারে। কেননা উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট আমরা দেখলাম 99.02%, এটা একটা বিরাট লেভেলের রেজাল্ট হয়ে গেছে। এবছর যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিল বা বোর্ড মার্কস চেপে দেয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু যথেষ্ট সমস্যা হতে চলেছে। তার কারণ তাদের কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে চলেছে। আর উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটা তো আমি তোমাদের বলে দিয়েছি যে 7 তারিখে পাবলিশ হতে চলেছে, 8 তারিখে তোমরা মার্কশিট পেতে চলেছো। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও মার্কসের যে ব্যাপার সেটা কিন্তু রয়েছে। তবে 99% যে মার্কস উঠেছে শুধু তাই নয়, আমাদের যে স্টেটে আইসিএসসি বা আইএসসি যে স্কুলগুলো রয়েছে সেখানেও এইচএসএ 98.75% কিন্তু পাশের হার রয়েছে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে যদি আমরা দেখি 98.76% পাশের হার কিন্তু রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলো থেকে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে সেন্ট্রাল বোর্ড মারাত্মক লেভেলের মার্কস দিয়েছে। এই মার্কসগুলো যদি আমাদের রাজ্যের বোর্ড
ফলো আপ না করে, সেক্ষেত্রে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা কিন্তু ভর্তির ক্ষেত্রে সমস্যায় পড়বে বা ইন ফিউচার প্রত্যেকটা প্রতিযোগিতার ক্ষেত্রে সমস্যায় পড়বে। আখেরে ক্ষতি কিন্তু আমাদের রাজ্যের ছাত্রছাত্রীগুলোরই হতে চলেছে। তাই আমি বলবো যে প্লিজ মার্কস যেন সবাই এরকমই পায়। আমরা ধরে নিচ্ছি 75 থেকে 85-এর ওপরে এবার রেজাল্ট আসতে চলেছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট পাস করতে চলেছে। যেহেতু এইচএস এর এবার শেষ সেশন, এই একাডেমিক সেশনে শেষ অ্যানুয়াল সেশন কিন্তু হয়ে গেল, এরপরে সেমিস্টার সিস্টেম কিন্তু আসতে চলেছে। কাজেই আমাদেরকে কিন্তু এবার নড়ে চড়ে বসতে হবে যাতে আমাদের ক্যান্ডিডেটগুলো ভালো মার্কস পেয়ে পাস করে, ভবিষ্যতে তারা একটা ভালো পজিশনে যেতে পারে, তাই না? তার জন্য কিন্তু আমি বারবার পক্ষপাতী যে মার্কসের ক্ষেত্রে কোনো কার্পণ্য যেন না করা হয়, কেননা সেন্ট্রাল বোর্ড এত মার্কস দিয়েছে, কাজে আমাদের রাজ্যের বোর্ডকেও কিন্তু সেই মার্কসটাকে ফলো করতে হবে। তো চলো ভিডিওটাকে শেষ করো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।